আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, সে বিচক্ষণ, বুদ্ধিমান। তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আখিরাতে তুমি তোমার হিসাব করো, তুমি উম্মত হিসাব করো। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে, কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা, যে 5 ওয়াক্ত নামাজের কি হালাত। এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার, আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার। এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার, ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার। এই দিল আল্লাহকে নিয়ে, নিজের কবর আখিরাতকে নিয়ে ভাবছে কতবার। আর নাফরমানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার। এটা দরকার বাপ, এটা ফিকির করা দরকার। আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে, তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম, তোমার হাতে তোমারে তুলে দিলাম, যে আল্লাহ তাআলা কোরআনে আছে কিয়ামতের দিন বলবে, বান্দা ইকরা কিতাবাক, ধরো তোমার আমল নামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। তুমি বুঝবা যোগ বিয়োগ সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমল নামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার মন্দ কপাল, হায় মাওলা এ কেমন আমল নামা আমারে দেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাইবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর, কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের, এগুলো লিখিত থাকবে। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে। মানুষের বাহ্যিক অঙ্গ যেমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, উত্তর দিবে হাত, পাও, চোখ, নাক, কান। আল্লাহর কসম, ওই যে এখানে পুরা স্টেজ ভরা উলামায়ে কেরাম, এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও করি নাই, কোন রকম দৌড়াইয়া উঠে আইছি এখানে। আমি আসরের আগেও বয়ান করছি, আসরের পরেও বয়ান করছি, মাগরিবের পরে আর আমার শরীরে কুলাইতেছিল না।
ক্লান্তিতে। এই জন্য মাগরিবের পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের অনেক দূর শুয়ালেছি, আমি একটু ঘুমাই, আমার আর ভাল লাগতেছে না, একটু ঘুমাইছি, দেরি হয়ে গেছে আসতে। আমার আবার মাহফিল আছে এখন বিদ্যাকূট, এই যে 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, ওখানে লাস্ট বয়ান আমার। তাইলে আমার প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো আড়াল করা যাবে না, আড়াল করা যাবে না। দোস্ত মাশাআল্লাহ, কি পরিমাণ দৌড়াইয়া ছুটে আসছো তোমরা, এই ভালোবাসার কি মূল্য আছে? কেমনে বিনিময় দেব আমি? কোনো বিনিময় নাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু নওজোয়ানদের এই মহব্বতের কি কি হইতে পারে বিনিময়? আমাদের মাওলানা মকবুল ভাই বলতে এটাই বিনিময়, এটাই। তুমি যদি আল্লাহকে চেনো, তুমি যদি মালিককে চেনো, তাইলেই এই ভালোবাসা সার্থক, এই ছুটে আসা সার্থক। নাই তো একটা মানুষ কথা বলছে আনিস নামে একজন, তুমি শুনে আবার আগের মতোই, তো কি ফায়দা হলো? কি ফায়দা হলো? এজন্য দোস্ত, এটা হিসাব করা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমার কানকে আমি জিজ্ঞেস করব, তোমার চোখকে আমি জিজ্ঞেস করব, তোমার ফুআদ মানে অন্তর, দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব। আড়াল করতে পারবে না। তোমার দিলকে জিজ্ঞেস করব, হে অন্তর, বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল? 60 বছরের ভাবনাগুলো বলো, 60 বছরের জল্পনা কল্পনাগুলো বলো, 40 বছরের কল্পনাগুলো বলো। মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে, আমার তোমার হৃদয়ে। এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো, একদিনের 1 সপ্তাহ, তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত, ঠিক না? জুতা দিয়ে ফিরবে, জুতা দিয়ে। খুবই ছি 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 ছি, মানুষ এত অসৎ কল্পনা করে। আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার। কিন্তু কি আফসোসের বিষয়, ভয়ের বিষয় বাপ, এই কল্পনাগুলো হাসরের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। সব মানুষ শুনবে, হায় হায়, যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন, কি অস্থির, কি নোংরা। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কান, চোখ এবং ওয়াজুলুদুহুম অর্থ হইল সারা দেহের চামড়া, সারা বডি, সমস্তটা চামড়া, সারা শরীরের চামড়া, তোমার পুরা জিন্দেগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। তোমার শাহওয়াত, তোমার কামনা, তোমার বাসনা, তোমার শরীরের ফিলিংস, সব সব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা? আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললাই কেমনে? তোমরা জীবনে কথা বলবা, এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছ? আল্লাহর কসম, কোরআনে আছে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে জবান দ্বারা, সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ হুকুম করলে যদি জিহ্বার এই গোশতের টুকরাটা কথা বলতে পারে, তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোশতের টুকরাও কথা বলতে পারে।
এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একটি বছর শেষে ইমানদারের করণীয় এই কথাইটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশরের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ইমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ইমানদার, আমরা মুসলমান। এক কালেমা আমাদের জবানে, এক কালেমা আমাদের দিলে, কোরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, ইসলাম আমাদের ধর্ম। এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের, তারা চরিত্রহীন হইতে পারে না, তারা লম্পট হইতে পারে না বাপ, তারা বেঈমানের মতো নিজের চেহারা, সুরত, চলন বলন বানাইতে পারে না। এটাও যুক্তি না ভাইয়া। আজকে শেষ বেলায়, এই বছরের শেষ, আমি অনুরোধ করলাম যুবক, তুমি আপাত মস্তক ভাইব। এই বন্ধু আমি হাত জোর করে বললাম, দোস্ত আমার, তুমি ভাইব কি করছো একটা বছর, একটা বছর কি করছো? একটা বছরে মাওলাকে, মালিককে ডাকছো কয়বার? আল্লাহ তো 2 বার বলছে। এই কোরআনের একমাত্র এই একটাই আয়াত, যেই আয়াত, এক আয়াতে 2 বার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। বান্দা খেয়াল করো, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ, এই কথাইটা বলার জন্য প্রথমে একবার বলছে ইত্তাকুল্লাহ, আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা, আমি কিন্তু বললাম খামখেয়ালি করো না, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যে যা করছো আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি বান্দা, আল্লাহ বলছেন। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক বাবারা বলেন, 2024 সাল, চায়ের দোকানে আড্ডা দিছেন কত ঘন্টা, আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন কয় ঘন্টা, বিড়ি, সিগারেট, চা, পান, এটা খাইতে সময় গেছে কতদিন, কত ঘন্টা, আল্লাহ তাআলার জিকির করতে সময় গেছে কয় ঘন্টা? বলেন চাচা। আখিরাতের বুঝাপড়া করেন, হায়াতের বুঝাপড়া করেন, জিন্দেগির হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান, ইনসাফের সাথে ভাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই দেখেন, আমি শুনাই, এই যে আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা, মোট মাস আল্লাহর নির্ধারণ করা, 12 শাহরান, 12টি মাস। এই যে 12 মাসে বছর, এটা আসলো কোত্থেকে? বুঝেন নাই কথা? এই ফয়সালাটা হইলো কেমনে? বাংলাতেও 12 মাসে 1 বছর, ইংরেজি কক আর আরবি কক, বছর কয় মাসে? এই 12 এটা নির্ধারণ করছে কে? জাতিসংঘ? কথা বলেন না কেন? না, আল্লাহ বলে এটা আমি নির্ধারণ করছি। তার মানে 12 মাস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। তো এটা কখন নির্ধারণ করছেন? ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ যেদিন থেকে তাকদীর লিখছি, সেই তাকদীরের যেই কিতাব, ওইখানেই আমি নির্ধারণ করছি আমার জমিনে মাস হবে 12টি, বছর হবে 12 মাসে।
এরপরে আল্লাহকে যদি বলেন আল্লাহ এই 12 মাসেই 1 বছর, এটা চালু করছেন কোন সময় থেকে? বুঝেন নাই? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই চালু হয়েছে 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর, ধীরে ধীরে না, প্রথম দিন থেকে সিদ্ধান্ত করা হয়েছে তাকদীরে। আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত। জিলকদ, জিলহজ, মুহররম, আর হলো রজব, আরবি মাস। এরপরে আল্লাহ বলেন এই দেখেন যালিকাদ দীনুল কাইয়্যিম, চমৎকার কথা আল্লাহ বলছেন। এই যে 12 মাস 1 বছর, এটা চূড়ান্ত ফয়সালা, অকাট্য বিধান। অর্থাৎ পৃথিবীতে যত বড় ক্ষমতাধরই আসুক, 12 মাসে বছর লাইরা আকপিস করলে, কম বেশ করলে, পৃথিবীর স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা কানুন সবকিছু দারহাম বারহাম তছনছ হয়ে যাবে, পারবে না। এটা আমি আল্লাহর অকাট্য বিধান, অকাট্য বিধান। একবার 1 ঘন্টা কমাইয়া চাইছিল, মনে আছে কারো? আহারে কষ্টের শেষ ছিল না তখন। ওই যে বেটা আপনার প্রথম তো মাছ হাতে নিছিল বাজারের থেকে কিনা, এখন বাড়ির যাওয়ান পর্যন্ত কদ্দুর পর পরে মানুষ জিগায় মাছ কত, বেটা বারবারই কখন লাগে 200 টাকা। তাই বিরক্ত হইয়া কয় দা, মানুষজন বারবার বিরক্ত করে জিগায়, বাজারে ব্যাগের মধ্যে মাছটা লইয়া লাই। তো এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে নিছে। এইবার মানুষে জিগায় কি ও ব্যাগে কি তো? কয় মাছ না। কয় মাছ কত? 200 টাকা। বেচারা কয় আমার আল্লাহ, আমি তো আগের তুমি কথা বাড়াইলাম না। এখন ওই 1 ঘন্টা কমাইয়া আমাদের এই বিপদ আছিল ওই সময়। আমার মনে আছে আমরা প্রত্যেক কথায় জিঙ্গন লাগতো, আগের 9টা না অনকার 9টা, আগের 10টা না এখনকার 10টা। এইটা বুঝতে বুঝতে মানে মিল করতে করতে জান শেষ হয়ে গেছিল, এত কষ্ট হয়েছিল তখন। এইটা তার মানে আল্লাহর নিজাম, স্বাভাবিক শৃঙ্খলা। আল্লাহ এটাই বলছে যালিকা দীনুল কাইয়্যিম, 12 মাস এই ফয়সালা আমি আল্লাহর অকাট্য বিধান। এবার তুমি বাংলায় বানাও, উর্দুতে বানাও, হিন্দিতে বানাও, ইংরেজিতে বানাও, আরবিতে বানাও, সেটা তোমার বিষয়, কিন্তু বছর হবে কত দিনে, কত মাসে? এখন আমাদের করণীয় কি, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের করণীয় বলছে আল্লাহ ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাটাই বলছি। আল্লাহ পাক স্পষ্ট বলেছে বান্দা, আচ্ছা 12 মাস যখন আল্লাহর নির্ধারণ করা, তো ঘন্টা কার নির্ধারণ? সেকেন্ড কার নির্ধারণ? সপ্তাহ কার নির্ধারণ? বছর কার নির্ধারণ? এই বন্ধু আমি এটাই বুঝাইতে চাই, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি সপ্তাহ, প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছর আল্লাহর কসম, খোদার কসম, রব্বে কাবার কসম, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর। কার? কোন ঘন্টা তোমার বাপের না, আমার বাপেরও না। একটা মুহূর্ত তোমার আব্বারও না, আমার বাপেরও না, মহান আল্লাহ পাকের। আল্লাহ এই জন্য বলছে বান্দা, আমার দেওয়া মাস, আমার দেওয়া বছর, আমার দেওয়া ঘন্টা, আমার দেওয়া মিনিট, আমার দেওয়া সময়, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে, এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম করো না। নিজের উপরে কি করো না? জুলুম করো। আল্লাহ নিষেধ, কষ্ট পাইবা বান্দা। তোমার সময় না বান্দা, তোমার সময় না, এগুলো আমার, আমি হিসাব নেব। তুমি জুলুম করো না নিজের উপরে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র এবং দিন আল্লাহ নিজেই বলেন ইউকাল্লিবু, পরিবর্তন করে থাকেন আল্লাহ, আল লাইলা ওয়ান নাহার,
রাত্র এবং দিন। প্রতিটা দিনকে, আজকের এই সারা দিনের আলোকোজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে? আল্লাহ। আগামীকালকের ভোর এনে